আসসালামু আলাইকুম বন্ধুরা। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে আপনার শালিক পাখিকে আপনার কী কী খাবার দাবার দিবেন। ছোট্ট অবস্থায় শালিক পাখিকে কী কী খাবার দাবার দিবেন এবং বড় হয়ে গেলে শালিক পাখিকে কী কী খাবার দাবার দিবেন, সব কিছু নিয়ে আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব এই ভিডিওটির মাধ্যমে। তাই আপনারা যারা নতুন শালিক পাখির বাচ্চা লালন পালন করতে চাচ্ছেন তারা এই ভিডিওটি পুরোপুরি দেখলে সব কিছুই বুঝতে পারবেন। তাই আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই যে বিষয়টি আমরা আলোচনা করব যে ছোট্ট অবস্থায় শালিক পাখিকে কী কী খাবার দাবার দিবেন। ছোট্ট শালিক পাখির বাচ্চার খাবার হচ্ছে ব্রয়লার ফিড। এখন আপনাদের মধ্যে যারা নতুন আছেন তাদের প্রশ্ন হতেই পারে যে এই ব্রয়লার ফিড আমি শালিক পাখির বাচ্চাকে কিভাবে খাওয়াবো। শুকনো ব্রয়লার ফিডটিকে মূলত একটু পানিতে ভিজিয়ে যখন নরম হয়ে যাবে তখন আপনার শালিক পাখির বাচ্চাকে আপনি খাওয়াতে পারবেন। আর শালিক পাখির প্রধান খাবারই হচ্ছে এই ব্রয়লার ফিড। ছোট থেকে বড় অবস্থায় সকল শালিক পাখিদেরকে এই ব্রয়লার ফিড খাওয়ানো হয়। দ্বিতীয় স্টেপে আমরা আলোচনা করব যে ছোট বাচ্চার খাবার ঘাস ফড়িং। স্ক্রিনে যে পোকাটি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে ঘাস ফড়িং। আর ঘাস ফড়িং খাওয়ালে আপনার শালিক পাখি খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে এবং সুস্থ থাকবে এবং শালিক পাখির কোনো রোগ বালাই এবং কোনো সমস্যাই হবে না। তাই আপনারা সকলেই চেষ্টা করবেন শালিক পাখির বাচ্চাকে ঘাস ফড়িং খাওয়ানো। তৃতীয় স্টেপে আমরা আলোচনা করব যে শালিক পাখির বাচ্চার খাবার মাছের লার্ভা। এখন আপনাদের মতে প্রশ্ন হতেই পারে যে আমি মাছের লার্ভা আসলে কোথায় পাবো। তো এইটা নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নাই। আপনারা যদি কমেন্ট করেন এবং ভালো পরিমাণ সাপোর্ট পাই তাহলে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি কিভাবে বাড়িতে মাছের লার্ভা তৈরি করবেন এবং ভিডিও শেষে আমি আপনাদেরকে জানিয়ে দেবো যে আপনি ঘাস ফড়িং কোথায় পাবেন। এগুলো হচ্ছে মাছের লার্ভা। আর এগুলো যদি আপনার ছোট্ট এবং বড় শালিক পাখিকে খাওয়ান তাহলে আপনার শালিক পাখি কখনো অসুস্থ হবে না এবং আপনার শালিক পাখি অনেক সুস্থবান এবং স্বাস্থ্যবান হয়ে যাবে। তাই আপনারা চেষ্টা করবেন আপনার শালিক পাখিকে মাছের লার্ভা খাওয়ানোর। তো এই ছিল মূলত ছোট্ট শালিক পাখির বাচ্চাকে আপনি কি কি খাবার দাবার দিবেন। এইবার আমি আপনাদেরকে দেখাবো যে বড় শালিক পাখিকে কি কি খাবার দাবার দিবেন এবং ঘাস ফড়িং কোথায় পাবেন ও মাছের লার্ভা কিভাবে তৈরি করবেন। এখন দেখাবো বড় শালিক পাখিকে আপনি কি কি খাবার দাবার দিবেন। বড় শালিক পাখির প্রধান খাবার হচ্ছে শুকনা বড় ব্রয়লার ফিড। আর সর্বশেষ খাবার হচ্ছে খেরাচি, যেটি কিনা আমরা বাজরিকার পাখিদেরকে খাওয়াই। এর পাশাপাশি বড় শালিক পাখিকে আপনি বিস্কিট কলা রুটি ভিজিয়ে সকল কিছু খাওয়াতে পারেন। তো এইটাই ছিল ছোট্ট এবং বড় শালিক পাখির বাচ্চার খাবার দাবার। এখন আমরা আলোচনা করব যে আপনি মাছের লার্ভা কোথায় পাবেন, ঘাস ফড়িং কোথায় পাবেন। তো এই পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন তারা ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাখি ভাইয়া লিখে কমেন্ট করে যাবেন। নাম্বার 1, ঘাস ফড়িং মূলত বিভিন্ন অনলাইন মার্কেট প্লেসে পাওয়া যায়, যেটির দাম কিন্তু অনেক বেশি হয়ে থাকে। এর থেকে ভালো আপনি নিজেই ঘাস ফড়িং ধরে নিয়ে আসতে পারেন। এই জন্য আপনারা লক্ষ্য করবেন বিভিন্ন ঝোপঝাড় এবং আমাদের বাংলাদেশে বিদেশি লম্বা লম্বা ঘাস আছে যেইখানে, তো সেইখানে খোঁজ করলে আপনি ঘাস ফড়িং বিভিন্ন প্রকার দেখতে পারবেন। সেইখান থেকে যেগুলো সবুজ কালারের ঘাস ফড়িং রয়েছে সেগুলো আপনি ধরে নিয়ে আসতে পারবেন। আপনি খুব সহজেই সেইখান থেকে ঘাস ফড়িং সংগ্রহ করতে পারবেন। মাছের লার্ভা কই পাবেন, ওই যে আগেরটার মতো আপনারা অনেক মার্কেট প্লেসে খুব সহজেই মাছের লার্ভা পেয়ে যাবেন, কিন্তু দাম অনেক বেশি। তবে আমি জানি যে বাড়িতে বসে কিভাবে শালিক পাখির বাচ্চার জন্য মাছের লার্ভা খুব সহজেই তৈরি করতে হয়।
তার জন্য আপনাদেরকে আমাকে কমেন্ট করতে হবে এবং সাপোর্ট করে বলতে হবে যে আমরা মাছির লার্ভা তৈরি করা শিখতে চাই। তাহলে আমি চেষ্টা করব পরবর্তী নেক্সট ভিডিওতে কীভাবে মাছির লার্ভা খুব সহজেই তৈরি করবেন, তাও বাড়িতে বসে সেই ভিডিওটি আমি দেখিয়ে দিব। তাই আমি আপনাদের কমেন্টের আশায় বসে রইলাম। অলরাইট গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমরা আমাদের এই চ্যানেলে শালিক পাখি রিলেটেড সকল ভিডিও আপলোড করে থাকি। শালিক পাখির ছোট্ট অবস্থায় বাচ্চা লালন পালন করা থেকে শুরু করে কথা বলা অবস্থা পর্যন্ত আমরা আমাদের এই চ্যানেলে সিরিজ নিয়ে আসি। তাই আপনারা চেষ্টা করবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকার। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনার এবং আপনার পাখির সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি বন্ধ শেষ করছি। আল্লাহ হাফিজ।